আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বলবো তালাক নিয়ে হাদিস। তালাক হালাল, কিন্তু এটি সবচেয়ে ঘৃণিত হালাল। আল্লাহর কাছে এটি অনেক অপছন্দনীয় এবং তালাক হলে শয়তান খুশি হয়। ইসলামে একসাথে 3 তালাক দেওয়ার বিধান নেই। কুরআন ও সুন্নাহ অনুযায়ী তালাক দেওয়ার সঠিক নিয়ম হলো প্রতি মাসে একবার করে মোট 3 মাসে 3 তালাক দেওয়া। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রথম দিকেও এক মজলিসে দেওয়া 3 তালাক একত্র করলে এক তালাক হিসাবে গণ্য করা হতো। এ বিষয়ে সহিহ মুসলিম 1472 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রথম 2 বছর পর্যন্ত একসাথে 3 তালাক দিলে তা এক তালাক হিসাবে গণ্য হতো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যে বিষয়ে সময় নেওয়ার সুযোগ ছিল সেখানে তাড়াহুড়া করছে, সুতরাং আমরা যদি এটি তাদের উপর কার্যকর করে দেই তবে তারা সতর্ক হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের তাড়াহুড়ার জন্য 3 তালাককে 3 তালাক হিসাবে গণ্য করেছিলেন, মানুষের তাড়াহুড়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু রুকানা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী উনার স্ত্রীকে এক মজলিসে 3 তালাক দিয়েছিলেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে মর্মাহত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রুকানাকে উনার স্ত্রী ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং জানান যে এটা একটি মাত্র রাজাই তালাক ছিল। এসব হাদিসের উপর ভিত্তি করে অনেক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ওলামা কেরাম এক বৈঠকে দেওয়া 3 তালাককে এক তালাক হিসাবে গণ্য করেন। ফলে ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে বিনা বিবাহে আবার ফিরিয়ে নিতে পারেন। তবে ফিকহ শাস্ত্রের অনেক মাযহাবে একসাথে 3 তালাক দিলে তা 3টি তালাক হিসাবে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত বলে গণ্য করা হয়। তো আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের নবীজি যে তালাকের নিয়ম বলেছেন সেটাই সঠিক তালাকের নিয়ম। 3 মাসে 3টি তালাক দেওয়ার নিয়ম। একসাথে যদি আপনি 100টা তালাকও দেন সেটা একটি তালাক হিসাবে গণ্য করা হবে। আমার পেজটি ফলো দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।